হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি আমের আচারের একটা ব্লগ শেয়ার করব। তো আমি কিভাবে আমের আচারগুলো বানিয়েছি রোদে শুকানো ছাড়া, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ দিনটা অনেক খারাপ, মানে ওয়েদারটা খারাপ। বৃষ্টি আসে মাঝে মাঝে, কোনো কোনো সময় তো একদম অনেক বৃষ্টি আসে। তো আমি যেদিন আচারটা তৈরি করেছি এদিন কিন্তু অনেক বৃষ্টি ছিল। একটা সময় অনেক বৃষ্টি পড়েছিল দুপুরবেলা। তো বৃষ্টির মধ্যে আসলে আচার কিভাবে দিতে হয় রোদে শুকানোর ঝামেলা ছাড়া, আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমগুলো কেটে নিয়েছি এইরকম সাইজ করে। আমের আটিটা একটু শক্ত হয়েছে। আর আমি পানির মধ্যে প্রায় 1 কাপের মতো ভিনেগার দিয়ে আমি আমগুলো ভিজিয়ে রেখেছি। আমি এখানে আমগুলো একদম হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যেন পানির নিচে আর ভিনেগারের নিচে আমগুলো থাকে। তো এই আমটা আমি কিন্তু একদিন ভিজিয়ে রাখবো। তো একদিন পর আমি এখানে সরিষা আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সরিষাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমের আচারের জন্য একটা মশলা তৈরি করছি। এটা হচ্ছে জিরা, মিষ্টি জিরা আর হচ্ছে ধনিয়া নিয়েছি, আর 3টা শুকনো মরিচ নিয়েছি। তো এই আচারের এই মশলাটা কিন্তু অনেক ফ্লেভারফুল। আর এখানে আমি প্রথমে সরিষার তেলে শুকনো মরিচ আর তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো আমি ডালের চামচ দিয়ে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি চিনিটা একদম ক্যারামেল করে নিব। এখানে চাইলে কিন্তু আখের গুঁড়ো দেওয়া যায়। আসলে আখের গুড়টা আমার ঘরে অ্যাভেলেবেল নাই, তাই আমি চিনি দিয়েই তৈরি করছি। তো চিনিটা আমি তেলের মধ্যে এভাবে ভেজে নিব, মানে ক্যারামেলের মতো হবে। তো এই পর্যায়ে আমি এখন আস্ত রসুনের কোয়া আর আদা স্লাইস কেটে দিয়েছি। তো আদাটা আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। আমি অল্প একটু আদা নিয়েছি। আর এখানে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। আমি কিন্তু চিনিটা একদম পুরো ক্যারামেল করব চিনিটাকে। তো কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে যে কাঁচামরিচ আর সরিষাটা যে আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এখানে যদি লাল কাঁচামরিচগুলো পাওয়া যায় তাহলে সরিষার সাথে লাল কাঁচামরিচ দিলে কালারটা সুন্দর আসে। তো আমি তো লাল কাঁচামরিচ পাইনি, আমি এখানে সবুজ কাঁচামরিচই দিয়েছি। পরে অবশ্য আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, লাল মরিচের গুঁড়া। তো আমি সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা একসাথে বেটে নিয়েছিলাম। তো এটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি। এই পর্যায়ে চিনিগুলো কিন্তু আমার আস্তে আস্তে একটু গলে যাচ্ছে, আস্তে আস্তে একদম ক্যারামেলাইজড হবে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে একটু হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। একদম জাল কম, মোটামুটি অল্প আছে আমি আসলে আচারের মশলাটা আমি রেডি করছি। বেশি চুলার আঁচ দিলে পুড়ে যাবে চিনিটা। তো এখানে আমি এখন 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো। এখানে আসলে আস্ত 5 ফোড়ন দিলে ভালো, কিন্তু আস্ত 5 ফোড়ন আসলে মুখে লাগে, সেজন্য আমি 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি, একদম লো আছে আমি নাড়াচাড়া দিচ্ছি। আমি কিন্তু পুরো ভিডিওটা দিয়েছি সুন্দর করে, আমি কোনো স্কিপ করিনি ভিডিও। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া দিচ্ছি। তো দেখেন আমার চিনিটা থেকে কিন্তু আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে চিনিটা। তো এখন আমি এটাতে মরিচের গুঁড়া দিব। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিব। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়া দিতে পারেন। আমার এই মরিচের গুঁড়ার ঝাল কম, যে কারণে আমি দিয়েছি। তো
তো মরিচের গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ লাড়াচাড়া দিচ্ছি। আমার কিন্তু পুরো চিনিটা একদম ক্যারামেলের মতো হয়ে গেছে এবং মশলাগুলো ভাজা ভাজা হয়েছে। এখন আমটা আমি প্রায় 2-3 ঘন্টার মতো চালনিতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য। তো আমগুলো দিয়ে এখন আমি প্রায় হাফ কাপের মতো আবার ভিনেগার দিয়েছি, দিয়ে আমি এখন লাড়াচাড়া দিব। এটা কিন্তু যেহেতু আমি চিনিটা ক্যারামেল করেছি, তো আমটা দেওয়ার পরে কিন্তু একটু দানা দানা থাকবে, কিন্তু যখন আমটা থেকে পানি বের হবে এবং ভিনেগার দুটো মিলিয়ে কিন্তু চিনির দানাটা কিন্তু ছেড়ে দিবে, মানে ক্যারামেলের দানাটা ছেড়ে দিবে। আস্তে আস্তে লাড়া দিব এখন। এই যে আস্তে আস্তে আমার এই চিনির দানাগুলো ছেড়ে দিয়েছে। এই যে আমার আমের আচারটা প্রায় হয়ে আসছে। আমি চুলায় বসিয়ে রাখবো কিছুক্ষণ, আর আস্তে আস্তে একটু পরপর লাড়া দিব, যেন আমগুলো ভেঙে না যায় এমনভাবে লাড়া দিতে হবে। এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি, আরও কিছু সরিষার তেল। তো ভালোভাবে গরম করে, মানে একদম ধোঁয়া উঠানোর মতো গরম করে আমি এখন আমটার মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা দিলে আচারটার মধ্যে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা কম থাকে। তো আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি আমের আচারটা নামানোর আগে আমি যে গুঁড়া করা মশলাটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, প্রায় 1 দিনের মতো আমি প্যানেই রেখে দিয়েছি। তারপরে আমি কাচের জারগুলোতে আমটা সংরক্ষণ করেছি। আর এই কাচের জারটার মধ্যে আমটা ভরার আগে আমি কাচের জারটা চুলার মধ্যে একটু গরম করে নিয়েছি, যেন আমের আচারটা ভালো থাকে, ছত্রাক বা ফাঙ্গাস কোনো কিছুই না পড়ে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার আমের আচারের রেসিপিটা? আর এটা কিন্তু এখন তো রোদ নেই, রোদ উঠলে কিন্তু 2-3 দিন রোদ্রে দিতে হবে।